আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। ভিডিওটা কিন্তু খুবই ছোট, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওর শুরুতেই আমি ছাদ বাগানে চলে আসছি। ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটে এখন। পুর্তুলিকা ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা আগের করা ছিল কোরবানির ঈদের আগের ভিডিও, যখন খান সাহেব বাসায় ছিল তখন। এখন তো উনি চলে গেছে ওনার কর্মস্থানে। সবসময় দেখা যায় খান সাহেব খুবই অল্প সময় ছুটি নিয়ে আসে, হয়তো 1.5 মাস 2 মাস এরকম। এবার 3 মাসের মতো থেকে গিয়েছে। বহির্বিশ্বের যুদ্ধের কারণে এরকম থেকে যাওয়া আর কি, 1 মাস বেশি থাকতে পেরেছিল। সেজন্য কিন্তু অনেক টাকা পয়সাও লেগেছে আমাদের। তো যাই হোক, উনি থাকা অবস্থায় যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই এখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কয়েকটা ভিডিও আছে আর কি। এর মধ্যে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যে এই ভিডিওগুলো করা ছিল একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। যদিও ভিডিওতে সেরকম কোনো ভিউজ হয় না, সেজন্য আগ্রহ হয় না নতুন করে ভিডিও করতে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও অনেক দিন পর নিয়ে আসছি। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেকখানি চলে আসছি। খান সাহেব একটা বিশাল বড় চীনা হাঁস নিয়ে আসছে। ওটা নিজের হাতে কেটে দিয়েছে। ও যখন বাসায় থাকে তখন মাশাআল্লাহ অনেক কাজে আমাকে হেল্প করে। খান সাহেব হাঁস কেটে দিয়েছে, তারপর পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে দিয়েছে, আমি শুধু রান্না করেছি। এখন বর্তমানে রান্না করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। রান্না করতে অনেক কষ্ট হয়, এত গরম, প্রচুর গরম। আর এই গরমে ভিডিও করতেও তেমন একটা ভালো লাগে না। যারা একদম রেগুলার আছেন, সুন্দর করে ভিডিও করে এডিট করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু মানে অনেক ধৈর্যের অধিকারী। সত্যি কথা বলতে যারা ইউটিউবে এখনও রেগুলার আছে, নিয়মিত কাজ করে, তাদের মানে সত্যি ধৈর্য অনেক বেশি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু শুরু করে দিয়েছি। আমি কোনো রেসিপি শেয়ার করব না, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের দেখাবো। হাঁস রান্নাটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এ পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। কেমন হয়েছে হাঁস রান্না অবশ্যই জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা চাইলে আমার ভিডিওটা দেখে লাইক করতে পারেন। আর এই দিকে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। বড় বলতে, এটা আমার শখের একটা জিনিস। আমি নিজের হাতে বানিয়েছিলাম কচু পাতার চেয়ার, এটা ভেঙে গেছে। এটা সারানোর জন্য বাপ বেটা সারাদিন কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। তো পরবর্তীতে খুব সুন্দরভাবেই ঠিকঠাক হয়েছে। আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব অবশ্যই কেমন হয়েছে কচু পাতার চেয়ারটা। আসলে শখের জিনিস ভেঙে গেলে খারাপ লাগে, তাই না?
আর এপাশে বিকেলে আমি আলুর দম আর পুরি করেছিলাম, লুচি পুরি যাই বলি না কেন, এরকম কিছু নাস্তা তৈরি করেছিলাম। এখন তো বর্তমানে প্রচুর গরম, এই খাবারের কথা চিন্তা করাই যায় না। যখন খান সাহেব ছিল তখন এতটা গরম ছিল না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আলু পুরি খেয়ে যাবেন, ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আবার দয়া করে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। কষ্ট করে আবার একটু কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।